নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ হেলদি নাস্তা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। কোনো রকম আটা, ময়দা, তেল, মশলা কোনো রকম কোনো কিছু ছাড়াই এই সুন্দর হেলদি নাস্তাটা কিন্তু আমরা খুব সহজে তৈরি করে খেতে পারি এই প্রচণ্ড গরমের সময়ে, যেটা খেলে আমাদের শরীরের কোনো রকম অসুস্থতার ভাব হবে না। তো এটা তৈরি করতে বন্ধুরা আমার লাগবে হচ্ছে চাল, আতপ চাল লাগবে। তো এখানে আমি 250 গ্রাম আতপ চাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন নরম হয়ে গেছে। তো এটাকে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। ধোয়াটা হয়ে গেল, এইবার আমি এটাকে পেস্ট করব। পেস্টটা একদম মিহি করে কিন্তু করতে হবে। তো আমি এটাকে 2 ভাগে ভাগ করে করব। প্রথমে আমি হাফটা দিয়ে দিলাম, একটা মিক্সি জার নিলাম, ওর মধ্যে দিলাম। দিয়ে এই যে নাস্তাটা সুস্বাদু করার জন্য আমি এখানে চীনাবাদাম দিলাম, 50 গ্রামের মতন চীনাবাদাম, ভাজা চীনাবাদাম খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম, কয়েকটা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিলাম। খুবই মজার আর খুবই সুস্বাদু কিন্তু এই খাবারটা খেতে লাগে। অল্প একটু জল দিয়ে স্মুথ করে ব্যাটারটা রেডি করে নিলাম। এইবার আমি বাকি যে চালটা আছে সেটাকেও পেস্ট করে নেব। তো ওই মিক্সি জারটাই নিয়ে নিলাম, বাকি চালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু সফট করার জন্য হাফ বাটি ভাত, যেটা আমাদের ঘরে সব সময় থাকে বন্ধুরা, তো সেই হাফ বাটি ভাত এখানে দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম। দেখুন পেস্টটা, এটা যেহেতু ভাত দিয়ে করেছি জলটা একটু কম হয়ে গেছে, একটু থকথকে হয়ে গেছে। তো আমি এটাকে মিক্সির থেকে ঢেলে নেব, আর মিক্সিটা ধুয়ে আরও একটু জল এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু জলটা আমার লাগবে। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার ঘনও হবে না, আবার মিডিয়াম ঘনত্বের, খুবই আমি দেখিয়ে দেবো আপনাদের কীরকম হবে। তো আমি একটু জল দিয়ে সুন্দর করে এটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। তো দেখুন ভালো করে ফেটিয়ে নেবেন, কোনো রকম যেন দলা থাকে না সেটা অবশ্যই খেয়াল করবেন। এইবার এটাকে আমি একটু মানে স্বাদের ব্যালেন্সের জন্য 1 থেকে 1.5 চামচ ছোটো চামচের চিনি দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, আর এখানে দিলাম 1 চামচ মতন বেকিং পাউডার। আপনারা কিন্তু ইনোরও ব্যবহার করতে পারেন। ইনোটা যখন ব্যবহার করবেন তখন তৈরি করার আগে আগে করবেন, এত আগে দিতে যাবেন না। তো আমি ইনোটা ব্যবহার করিনি, এখানে বেকিং পাউডারটা দিলাম বলে আগেই ব্যবহার করেছি। তো বেকিং পাউডারটা দিয়ে এখানে আপনারা কিন্তু বন্ধুরা ইস্টেরও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই করবেন। তো এইবার দেখুন আমি ভালো করে বেকিং পাউডারটা দিয়ে লবণ আর চিনি দিয়ে সুন্দর করে আরও মিনিট 2 এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখুন একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আমি কীরকম ঘনত্বে ব্যাটার রেডি করেছি। তো হয়ে গেল, এবার আরও একটু ভালো করে ফেটিয়ে এটাকে যদি হাতে সময় থাকে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন, আর না সময় থাকলে অন্তত ঘন্টাখানেক অবশ্যই রাখবেন। তো আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম ঢেকে, 2 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন কত সুন্দর, একটু খেয়াল করুন আপনারা কতটা ফুলেছে ব্যাটারটা, দেখুন কতটা জালিদার হবে এই নাস্তাটা, আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। দেখুন কতটা ফুলেছে ব্যাটারটা, একটু খেয়াল করুন। আর অবশ্যই কিন্তু ব্যাটারটা বন্ধুরা এরকম যেন ফোলে ব্যাটারটা, এটা অবশ্যই খেয়াল করবেন, তবেই আপনার নাস্তাটাও অসংখ্য জালিদার হবে আর নরম হবে, স্পঞ্জি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এই নাস্তাটা যত সুন্দর স্পঞ্জি হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখানে যেহেতু আমি কোনো রকম তেলের ব্যবহার করব না, এখানে একটুখানি ঘি দেবো। 1 চামচ মতন ঘি দিলাম, হাফ চামচ চিনি দিলাম। একটা বাটিতে নিয়ে সুন্দর করে চিনি আর ঘিটাকে সুন্দর করে একটু ফেটিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। খুবই হেলদি নাস্তা বন্ধুরা, খুব সহজ তৈরি করা আর খুবই সামান্য উপকরণ। আর এটা সকাল বিকালের নাস্তাতেও আপনারা রাখতে পারেন, স্কুল অফিসের টিফিনেও রাখতে পারেন। এটা আপনারা শুধু মুখেও খেতে পারেন, আবার কিন্তু যা কিছু দিয়ে খাবেন সেটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। তো চিনি আর ঘিটাকে দিয়ে দেখুন আরও 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো রেডি, আমার ব্যাটারও রেডি হয়ে গেছে। এইবার চলে আসবো এটা তৈরি করার জন্য। গ্যাসটাকে অন করে একটা তাওয়া ভালো করে হাই হিটে গরম করেছি, এরকম ধোঁয়া উঠবে সেরকমভাবে গরম করবেন। একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দেবেন। মুছে দেওয়া হয়ে গেলে এই যে 1 হাতা আমি ব্যাটার দিলাম, এই সময় গ্যাসটাকে হাই করে দেবেন। আর যখন ঢেকে দেবো মিনিট খানিক, তখন গ্যাসটাকে একদম লো করে দেবো। দিয়ে 1 মিনিট ঢেকে দিলাম। দেখুন 1 মিনিট পর ফিরে এসে আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কতটা অসংখ্য জালিদার আর কতটা ফুলকো হয়েছে, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। তো একটা হয়ে গেল, পরেরটার বেলাও আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে তাওয়াটাকে মুছে দিলাম। এইবার গ্যাসটাকে হাই করে দিয়েছি, 1 হাতা ব্যাটারের মধ্যে দিলাম। দেখুন কত সুন্দর ফুলকো হচ্ছে আর কতটা জালিদার হচ্ছে, মানে যেটা দেখলেই মনটা ভরে যায়।
এইবার গ্যাসটাকে একদম লো করে দেবো, লো করে দিয়ে আরও ১ মিনিট এটাকে ঢেকে দেবো। এইবার দেখুন ১ মিনিট পর ফিরে এসে এই নাস্তাটাও কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা নাস্তা বন্ধুরা একই রকম হবে, যে একটা হবে, একটা হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আর যারা একদম এরকম নাস্তা তৈরি করতে পারেন না, তাদেরকে বলবো আজকের রেসিপিটা দেখে একবার তৈরি করে খেয়ে দেখুন। দেখবেন আপনাদের রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো দেখুন পরেরটাকেও ঠিক একইভাবে অবশ্যই বন্ধুরা এই টিপসগুলো ফলো করবেন। ব্যাটারের ঘনত্বটা এরকম করে রাখবেন, আর যখন তাওয়াটাকে দেবেন, তাওয়াটাকে হাই হিটে গরম করে নেবেন। আর হচ্ছে ব্যাটারটা যখন দেবেন তখন গ্যাসটাকে হাই হিটে রাখবেন। তারপরে যখন ঢেকে দেবো ১ মিনিট, তখন কিন্তু গ্যাসটাকে একদম লো করে দেবো। তাহলে নিচের থেকে পুড়েও যাবে না, আর প্রত্যেকটা নাস্তা এরকম নরম একদম তুলোর মতন হবে, অসংখ্য জালিদার হবে, একদম সফট হয়। যখন গরম গরম খাবেন এর নিচের পিঠটা একটু হালকা খাস্তা থাকে, কিন্তু এটা ঠান্ডা হতে হতে একটু নরম হয়ে যায়। কিন্তু এটা আপনি যদি সারাদিনও রেখে দেন একই রকম নরম থাকে। এটা খেতে পারে না বা পছন্দ করে না এরকম কোনো ব্যক্তি আপনি পাবেন না। এত মজার লাগে এই নাস্তাটা খেতে। তো দেখুন এটা আমি একদম প্রথমটা করেছি, দেখুন এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এটা দেখুন কতটা নরম আর কতটা একদম তুলোর মতন, ধরলেই মনে হবে মানে মনটা ভরে যায়। এত সুন্দর আর এত সুন্দর জালিদার। এই নাস্তাগুলো বন্ধুরা আপনারা কিন্তু দুধে ভিজিয়েও খেতে পারেন। যেভাবে খাবেন সেভাবেই ভালো লাগে এই নাস্তাটা খেতে। আর গরম গরম শুধু মুখেও কিন্তু ভালো লাগে। সস দিয়েও খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তো একইভাবে দেখুন আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা নাস্তা একই রকম হয়েছে বন্ধুরা। যারা এরকম নাস্তা তৈরি করতে পারেন না, তাদেরকে অনুরোধ করব একবার এই রেসিপিটা দেখে এরকম নাস্তা তৈরি করে খাবেন। দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। তো কেমন লাগলো আমার এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদিভাবে নাস্তা তৈরি করে খান, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।